নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকের আমি রান্নাঘরে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। তো এই নিরামিষ রেসিপিটা যে কোনো ঠাকুরের পুজোর কাজে করা যাবে, এবং আমরা অনেকেই থাকি যারা পেঁয়াজ রসুন খাই না, তাদের জন্য তো এটা খুবই ভালো একটা রেসিপি। তো আজকের আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে। আজকের আমার রান্নাঘরের রেসিপি ছানা দিয়ে পটল করব। তো ছানা দিয়ে পটলের কারি করব। তো আমি ছানাটা একেবারে ঘরেই বানিয়ে নিয়েছি। লেবু এবং ভিনিগার যে কোনো কিছু দিয়ে করা যায়। তো আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। আর এখানে এই যে পটল এভাবে কেটে ধুয়ে নিচ্ছি, সঙ্গে আলুও নিয়েছি। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে আগে গুছিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো কি কি মশলা কি দিয়ে, খুব সামান্য মশলা দিয়ে আমি এই রেসিপিটা করব। কারণ এত গরম পড়েছে, এই সময়ে বেশি রিচ খাবারটা খেলে শরীর খারাপ হতে পারে। তো এই জন্য আমি একেবারেই অল্প মশলা দিয়ে আর এই ছানা পটলের কারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য নিয়েছি আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটা হবে। তো এগুলো সব ধোয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল হোক বা সর্ষের তেল হোক, যে কোনো তেল দিয়েই করা যাবে। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, তারপরে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। আর এই যে দেখুন, আমি ঘরে ছানাটাকে বানিয়েছি, ভিনিগার দিয়ে এভাবে ছানাটাকে বানিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, পটলগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি এই যে একটা বাটিতে নিয়ে নিয়েছি ভাঙা কাজু, চারমগজ, আর আছে পোস্ত। তা কাজুর পরিবর্তে আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন। তো আমার ঘরে যেহেতু এই ভাঙা কাজুগুলো ছিল, তো আমি এইগুলোই একটু ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নেব। তো বন্ধুরা, পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো তুলে নেব। একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। তো পটলগুলো ভাজার সময় আমি হালকা লবণ দিয়েছিলাম, যাতে পটলের টেস্টটা ভালো লাগে, ভেতরে নুনটা ঢোকে। তো ঠিক একইভাবে আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি মশলা করে নিয়েছি, কাজু পোস্তর পেস্ট করে নিয়েছি, আর এখানে একটু আদার পেস্ট করেছি, আর এখানে করেছি একটা টমেটোর পেস্ট। তো আলু ভাজাগুলো আমি এখন তুলে নেব। এই ভেজে নেওয়া তেলের ওপরে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। এখানে 4টে এলাচ রেখেছি, আর সাদা জিরে আছে গোটা, এলাচটা ফাটিয়ে দিয়েছি। আর 2টো তেজপাতা দিয়ে দেব।
বেটে রাখা আদাটা দিয়ে দেব। আদাটার থেকে কাঁচা গন্ধ চলে গেলে বাদামের পেস্টটা দিয়ে দেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবারে বাদাম, চালমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। ভালো করে মশলাটা কমিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব, কারণ এর মধ্যে বাদাম দিয়েছি, নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে বাদামের, যে দেখুন তেল ছেড়েছে সাইড থেকে। এবারে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোটাকে দিয়েও ভালো করে কষাতে হবে, না হলে টমেটোর একটা কাঁচা গন্ধ আসবে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এই যে দেখুন, এখানে আছে হলুদের গুঁড়ো, জিরের, এটা ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে আমার ঘরে করা জিরের গুঁড়ো। জিরেগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে ঘরে মিক্সিতে গুঁড়ো করেছি। এই জিরের গুঁড়োর খুব সুন্দর সেন্ট হয়। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবারে একটু 1 চামচ মতো চিনি দিয়ে দেব। নিরামিষ রান্নায় চিনি দিলে তার স্বাদটা আরও বদলে যায়। আলু ভাজার সময়, পটল ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প করে নুন দিয়ে দেব। মশলাটা আরও একটু ভালো করে মিনিট 2 ধরে নাড়াচাড়া করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। এবারে জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে দেব, তারপরে আবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ছানাটা দিয়ে দেব। এই যে ছানাটাকে এভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, ছানাটা দিয়ে দেব। এটা আপনারা চাইলে পনির দিয়েও করতে পারেন। পনিরটা নিয়ে একটা ঘষুনির সাহায্যে ঘষে এভাবে দিয়ে দেবেন। গরম মশলা দিয়ে দেব।
1 চামচ ঘি দিয়ে দেব। তো রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।